আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আজকে আমরা আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখলকারী মিথ্যুক ইনুসের ফেসিস্ট ইনুসের চরিত্র এই জাতির সামনে একটু উপস্থাপন করি, তাকে একটু ল্যাংটা করে দেই, দেখি যে এই জাতির সামনে যে ইনুস কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যা কথা এই জাতির সামনে বলে। আসুন এটা একটু আজকে প্রমাণ করে দিই। ইনুস কি বলেছে? একটি বিদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইনুস বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশটাকে গাজার মতো করে রেখে দিয়েছেন, গাজার মতো করে রেখে ফেলে চলে গিয়েছেন, উনি এ কথা বলেছেন। তো এখন আমার প্রশ্ন হলো যে গাজাতে কি ঘটেছিল? গাজাতে মানে হচ্ছে ইসরায়েল গাজাকে একদম পুরো ধ্বংস করে দিয়েছে। তো তার মানে সে বুঝাতে চাচ্ছে যে গাজা যেরকম একটা বিধ্বস্ত, বাংলাদেশকে শেখ হাসিনা এরকম একটা বিধ্বস্ত ধ্বংসস্তূপের মধ্যে রেখে ফেলে চলে গিয়েছেন। তো সে কতটুকু মিথ্যা কথা বলেছে এই দেশ ও জাতির সামনে এবং বিদেশি গণমাধ্যমে, পৃথিবীর সামনে সে বাংলাদেশটাকে কত খাটো করে উপস্থাপন করার চেষ্টা করেছে এবং শেখ হাসিনাকে কত নিচে নামানোর চেষ্টা করেছে। আসুন তার এই চরিত্রটা আমরা একটু উন্মোচন করি। সো আমরা যদি দেখি যে প্রথমে যদি আমরা পদ্মা সেতুর দিকে যাই, যে পদ্মা সেতু যে নির্মাণ করেছে, পদ্মা সেতু নির্মাণ করার ফলে যে এই যে পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কত মানুষকে সুবিধা দিয়েছে। এই পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ৩ কোটি অধিক মানুষকে সুবিধা দিচ্ছে। মানুষ সহজে তাদের বাড়িতে যাতায়াত করতে পারছে এবং পণ্য আনা নেওয়া করতে পেরেছে। সো এর ফলে কি মানুষ কি উপকৃত হয়েছে, না গাজার মতো ধ্বংসস্তূপ হয়েছে বাংলাদেশ? এটি আপনাদের কাছে আমার প্রশ্ন। তারপরে আসুন যে কর্ণফুলী টানেল যে নির্মাণ করেছে, এই যে এই কর্ণফুলী টানেলের ফলে চট্টগ্রামে এবং কক্সবাজারের কত মানুষ উপকৃত হয়েছে, কত মানুষ এখান থেকে সুবিধা পাচ্ছে। সো এই সুবিধা যে পাচ্ছে, এটা কি ধ্বংস না মানুষের জন্য কাজ করার সুবিধা? এটা আপনাদের কাছে প্রশ্ন। তারপরে আসুন রূপপুর পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার ফলে রূপপুর পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। সো যার ফলে বাংলাদেশে এখন কি হয়েছে, ঘরে ঘরে মানুষের কাছে বিদ্যুৎ গিয়েছে, ঘরে ঘরে মানুষ বিদ্যুৎ পাচ্ছে। সো এই যে মানুষ ঘরে ঘরে বিদ্যুৎ পাচ্ছে, এটাকে মানুষ উপকৃত হচ্ছে, মানুষ সুবিধা পাচ্ছে, না বাংলাদেশ গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে? এই যে ইউনূস বললেন যে বাংলাদেশ গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, শেখ হাসিনা রেখে গিয়েছে, এটা কতটুকু মিথ্যা কথা দেশবাসীর সামনে উপস্থাপন করেছে এবং বিদেশিদের কাছে বাংলাদেশকে কতটুকু খাটো করে সে উপস্থাপন করার চেষ্টা করেছে, একটু দেখেন। তারপরে আসুন যে শেখ হাসিনা যে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন, এই যে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন, এই ৫৬০টি মডেল মসজিদের নির্মাণ, যে কারা এখানে নামাজ পড়ছে, কারা এই সুবিধাগুলো পাচ্ছে, এটা তো এদেশের সাধারণ মুসলমানগণ, এদেশের সাধারণ মুসল্লি যারা আছেন তারা তো এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন, এখানে নামাজ পড়ছেন, যারা ইমাম মুয়াজ্জিন তারা এখানে কাজ করছেন। তাহলে এটা কি গাজার মতো ধ্বংসস্তূপে রেখে যাওয়া হলো, না এই দেশের উন্নয়ন করা হলো? এটা আমার প্রত্যেকটি দেশের প্রত্যেকটি বিবেকবান মানুষের কাছে প্রশ্ন। তারপরে আসুন আপনি যদি দেখেন যে ২০০৮ সালে শেখ হাসিনা যখন ক্ষমতা নির্বাচিত হন এজ এ প্রধানমন্ত্রী হিসাবে, তখন জিডিপি ছিল পার ক্যাপিটা ৫২৮.৮১ পার ক্যাপিটা। সো এখন ২০২৪ সালে পার ক্যাপিটা হয়েছে ২৫৯৩.৪২ ইউএসডি। সো ২৫৯৩.৪২ ইউএসডি পার ক্যাপিটা হয়েছে ২০২৪ সালে। ২০০৮ সালে যেটা ছিল ৫২৮.৮১। সো তাহলে এই যে বাংলাদেশের ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গ্রাজুয়ালি বাংলাদেশের কত উন্নত হয়েছে, বাংলাদেশ কোথায় থেকে
কোথায় চলে গিয়েছে? বাংলাদেশ কি গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, না বাংলাদেশ উন্নয়নের রোল মডেল প্রতিষ্ঠিত হয়েছে? এটা আপনাদের দেশবাসীর কাছে ছেড়ে দেওয়া হলো বিচার করার, যে একজন কত বড় একজন মিথ্যুক প্রতারক বন্ড হলে একজন সাবেক প্রধানমন্ত্রীকে খাটো করার জন্য এই ধরনের মিথ্যাচার করতে পারে। তারপরে আপনি যদি আরো আসেন অন্য অন্য বিষয়গুলো যদি দেখি, উন্নয়ন তো বাংলাদেশে শেখ হাসিনার শাসন আমলে বলে শেষ করা যাবে না, ঘন্টার পর ঘন্টা আমাকে বক্তব্য দিতে হবে শুধু উন্নয়ন নিয়ে। কিন্তু বড় বড় বিষয়গুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। বিশেষ করে যোগাযোগ খাতের কথা যদি বলি, আপনি দেখেন যে মেট্রো রেল যে বাংলাদেশে নির্মাণ হয়েছে, এই মেট্রো রেলের কথা তো বাংলাদেশের মানুষ ঢাকার চিন্তাই করতে পারতো না। অথচ শেখ হাসিনা যেহেতু উনি ওনার বঙ্গবন্ধু যখন দেশের প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, উনি বিভিন্ন দেশে থেকেছেন, ঘুরেছেন, ওই সময় উনি স্বপ্ন লালন করতেন যে পশ্চিমা দেশের মতো উনি ঢাকা শহর বা বাংলাদেশটাকে নির্মাণ করবেন। সেই প্রচেষ্টা স্বপ্ন থেকেই উনি মেট্রো রেল, বাংলাদেশে মেট্রো রেল নির্মাণ করেছেন। এই যে মেট্রো রেল নির্মাণ করেছেন, চিন্তা করে শুধু একবার চোখটা বুঝে আপনি দেখেন, একজন বিবেকবান মানুষের, যে উত্তরা থেকে মতিঝিল আসতে আগে মেট্রো রেল ছাড়া কত সময় লাগতো, এখন মেট্রো রেলে উত্তরা থেকে মতিঝিল আসতে কত সময় লাগে। সো এই যে সময়টুকু মানুষের জীবন যাত্রা যে সহজ করে দিয়েছে, এত উন্নত করে দিয়েছে, সো এটিকে গাজা বানিয়ে দিয়েছে নাকি মানুষের জীবন উন্নয়ন করেছে? কত বড় একটা মিথ্যুক প্রতারক বন্ড হলে এরকম মিথ্যা কথা বিদেশি গণমাধ্যমে বলতে পারে? তারপরে আপনি দেখেন যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের যদি দেখেন, ময়মনসিংহের মানুষ, আপনারা চিন্তা করে দেখেন একবার, যে ময়মনসিংহ থেকে ঢাকা আসতে এবং ঢাকা থেকে ময়মনসিংহ যেতে কত সময় লাগতো, আর এখন কত সময় লাগে। এই ঢাকা ময়মনসিংহ হাইওয়ে মানুষকে কত সুবিধা দিয়েছে। তারপর ঢাকা টাঙ্গাইল হাইওয়ে 4 লেন, এগুলো মানুষকে কি সুবিধা দিচ্ছে? মানুষ এর ফলে মানুষ তাদের সময় সেভ করতে পারছে, সহজে মানুষ যাতায়াত করতে পারছে, তাদের পণ্য পরিবহন করতে পারছে, মানুষের জীবন এখন সহজ হয়ে গিয়েছে। তাহলে এটাকে গাজা হলো না বাংলাদেশ উন্নত হলো? তারপরে আরো আসুন, আপনি দেখেন যে বাংলাদেশে যে বিধবা এবং স্বামী নিগৃহীত ভাতা, এটি কে চালু করেছে? বিধবা এবং স্বামী নিগৃহীতাদের জন্য ভাতা বাংলাদেশে কত মানুষের জন্য শেখ হাসিনা চালু করেছে। এটা কে করেছে? এটা শেখ হাসিনা করেছে। এটা ইংল্যান্ডে আছে, পশ্চিমা দেশগুলোতে আছে এরকম, যারা বিধবা উইডো ভাতা পায়। এই ধারণা, এই বিদেশে থেকে এই ধারণা মডেল সে নিয়ে চিন্তা ভাবনা করেছে বাংলাদেশটাকে পশ্চিমা বিশ্বের মতো একটা দেশ হিসাবে পরিণত করবে। এই জন্য শেখ হাসিনা এই সিস্টেমগুলো বাংলাদেশে চালু করেছে। এই সিস্টেমগুলো ইউনূসের মাথার মধ্যে নাই, খালেদা জিয়ার মাথার মধ্যে নাই, তারেক রহমানের মাথার মধ্যে নাই। ইউনূসের মাথার মধ্যে হচ্ছে মানুষকে কিভাবে সুদ দিয়ে টাকা কামাই করতে পারবে। তারেক রহমানের মাথার মধ্যে আছে কিভাবে খাম্বা বেশি বেশি করে বানাতে পারবে। আর বেগম জিয়ার মাথার মধ্যে আছে কোন জায়গায় এতিমখানা করলে টাকা মারা যাবে। কিন্তু শেখ হাসিনার মতো এত ক্রিয়েটিভ আইডিয়া নাই। এটা একমাত্র শেখ হাসিনার পক্ষে সম্ভব। তারপরে আপনি যদি বলেন যে গৃহহীনদের জন্য 18,566টি গড় নির্মাণ করা হয়েছে। এই যে গৃহহীনদের জন্য এতটি গড় নির্মাণ করা হয়েছে, এতে কি গৃহহীনরা সুবিধা পায় নাই? এটা ইংল্যান্ডে আছে, উন্নত দেশগুলোতে আছে, যাদের গড় নাই তাদেরকে সরকার গড় দেয়। এই কাজটা শেখ হাসিনা করেছেন। পশ্চিমাদের সাথে, পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে সেই কাজটা করতে চেয়েছেন। তার মানে কি? তার মানে বাংলাদেশ গাজা হয়ে গেছে না বাংলাদেশ উন্নত হয়েছে? মানুষ ঘর পেয়েছে, বিদ্যুৎ পেয়েছে, যাতায়াত ব্যবস্থা পেয়েছে। শুধু একবার চিন্তা করে দেখেন। এটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দেওয়া হলো। তারপরে আপনি যদি দেখেন বঙ্গবন্ধু স্যাটেলাইট, হাতে হাতে মোবাইল, মানুষ ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করতে পারছে। মানুষ কোথা থেকে কোথা চলে গিয়েছে। এখন আগে যেখানে মানুষ চিঠি লিখতো, এখন মানুষ ঘরে বসে বসে ভিডিও কলে সারাক্ষণ কথা বলছে। ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের হাতে মোবাইল চলে গেছে, যে স্মার্ট মোবাইল। সেগুলো কার কল্যাণে হয়েছে? এগুলো শেখ হাসিনার কল্যাণে হয়েছে। শেখ হাসিনা এগুলো করেছেন কারণ উনি এই দেশটাকে ভালোবাসেন, ধারণ করেন। কিন্তু আমাদের সৎখর মহাজন ইউনূস কি করেছেন? উনি
প্রপাগান্ডা চালিয়ে বিদেশি মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন যে বাংলাদেশটা নাকি গাজা হয়ে গিয়েছে। সুপ্রিয় দেশবাসী, বাংলাদেশের প্রত্যেকটি জনগণ যারা আমার যে এই কথাগুলো শুনছেন এবং দেখছেন, আমি প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে কিরকম পরিমাণ মিথ্যাচার চালাচ্ছে এবং অপবাদ দিচ্ছে। তার উন্নয়নগুলো 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত তার উন্নয়নের যে ফিরিস্তি, তার শুধু অল্প কিছু তুলে ধরলাম। এ থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন যে সৎখুর মহাজন ফ্যাসিস্ট জঙ্গি যে বলেছে যে বাংলাদেশ গাজার মতো করে শেখ হাসিনা রেখে গিয়েছে, না বাংলাদেশের জনগণের জন্য একটি উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশ সে রেখে গিয়েছে এবং করতে চেয়েছিল, সেটা আপনারা বিচার করবেন। ধন্যবাদ সবাইকে। সেই বিচারের ভার আপনাদের হাতে দেওয়া হলো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।